যাচ্ছ তো? হ্যাঁ যাও তাহলে মেলা করো। মেলায় কত সুন্দর সুন্দর ছেলে তুইও করে না আমিও করে নি মনে গাইস আমরা এখন যাচ্ছি কৃষ্ণনগরের মেলাতে তো চলো তো মামি যাচ্ছে না মামি মামারও মামি হচ্ছে মামির বাপের বাড়ি যাচ্ছে আর এত রোদ্দুর 3টে থেকে 3:30 বাজে আমরা দুজনে রাস্তার মধ্যে ধাক্কাধাক্কি করছি কি অবস্থা আর এত গরমের মধ্যে দেখো আমি কালো জামা পরেছি যাই হোক গাইস কন্টিনিউ দেখো তোমরা গরমে কালো জামা পরতে হয় না হ্যাঁ আর আমি এত রোদ্দুরের মধ্যে হালকা মেকআপ করেছি মেকআপ বলতে ফাউন্ডেশনটা দিয়েছি আর বলে পুড়ে গেলাম বাপরে বাপ কেমন লাগছে জানিও তোমরা আর কন্টিনিউ দেখো ঠিক আছে পুরো ছাই হয়ে যাচ্ছে এই সামনে বাসে উঠবো বাসে করে যাবো তুতলেই যাচ্ছি বেতাই হয়ে যাব দেখি সামনগর থেকে বাস পাওয়া যায় না মামি তাড়াতাড়ি তো চলো গাইস কন্টিনিউ দেখো আর ইন্ট্রোটা দিয়ে দিই হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি লাইফস্টাইল আর পরে বকছি তোমাদের সাথে দেখি গাড়ির জন্য ওয়েট করতে হবে এখন আমাদের আমাদের আউটফিট আর আমার ভয় নেই ওই হাতে মনে হচ্ছে দেখা যাচ্ছে না এটা হলো আমার বন্ধু ঠিক আছে আমার কাকা নয় এটা আমার বন্ধু আমার বেস্ট বন্ধু সব কিছু শেয়ার করি ভালো বন্ধু একটু স্মাইল দাও যাচ্ছিলাম আমরা বারোদলের মেলা দেখতে এই দেখো স্টেশনে চলে এসেছি কারণ ভাবলাম যে একটু রানাঘাটের তোমার অবকাশ নাকি পার্ক আছে ওই পার্কটা ঘোরার জন্য তো ওই ফোন করে দেখলাম একটা বন্ধুকে পার্কটা বন্ধ আছে তো আমরা আর গেলাম না আবার স্টেশন থেকে এই দেখো রাজবাড়িতে চলে এসেছি কাকা তাকাচ্ছে দেখো ঘুম ঘুম চোখে ভিডিও তুলছি এখন কাকা ফুচকা বলছি ঘুগনি টেস্ট করছে কেমন একটা সিদ্ধ এই যখন রাবণ খাবে তুই টেস্ট কর মা গিলবি না আমাকে দেখাবি এখানে সোনালি আর আমি একটু ঢং করতে বসে পড়েছি ক্যামেরাটা ধরে দিয়েছিলাম কাকার কাছে কাকার হাতে এই দেখো কাকা ক্যামেরাটা ধরে গেছে মানে কি বলতো নাচাতে নাচাতে নিয়ে গেছে যাই হোক ভিডিওটা করে রেখে দিয়েছি স্মৃতি করে আমাদের সেরকম হাঁটা বা এরকম ভালো করে একটা ভিডিও করাই ছিল না তো আমাদের খুব ইচ্ছে ছিল মানে দুজন মিলে এরকম ভিডিও করব যাই হোক সেরকম তো হলো না বাট নর্মাল আমরা করেছি এগুলো ক্যামেরাতে করলে বেশ সুন্দর হয় সব দেখি যে ফোনে করেছে রিলস করেছে যাই হোক ভবিষ্যতে কোনো একদিন করব তো আমরা এরকম করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি কাকা এরকম ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করেছে কাকা পারে না আর যাই হোক এদিকে আমরা রাজবাড়ি মেলায় এসে তরিদির সাথে দেখা হয়েছিল আমি তখন ট্যাটু করছিলাম সোনালি আমরা সবাই ভেবেছিলাম যে ট্যাটু করব দিয়ে ট্যাটু এখানে সুন্দর করে আমরা রাজবাড়ি ওকে বললাম যে মানে তোমার কাকাকে বললাম পিছন থেকে নাও দিয়ে সুন্দর করে ভিডিও করে দাও আই অ্যাম এক্সাইটেড আমরা এখন না করতে পারি করে ঘুরবার বলবো আই লাভ ইউ জান আমার মনে আছে আমার জান ওকে লাভ কই করে আমরা এখন এইটাই উঠবো ইয়ে वालाটাই চলো রাজবাড়ি আই লাভ রাজবাড়ি জয় শ্রীরাম
গাইস কি উচ্চতে উঠেছি, দেখো আমরা কোথায় আছি। দেখা না এমন এমন কিছু, বাইরেটা দেখা, ভিউটা দেখো দেখো রাজবাড়ির ভিউটা দেখো, মেলার জাস্ট ওয়াও জাস্ট ওয়াও লাগছে। না এত ভয় লাগে আমার দোষ হবে। গাইস মেলায় কি না দেখ না চলছে নাকি, দেখা যাচ্ছে নাকি? যাচ্ছে দেখেছো আমরা নাকুরদোলায় উঠেছি, আমি ভয়ে তো মরে যাচ্ছিলাম, উঠবো না, এইদিকে আমাকে উঠিয়েছে। কি অবস্থা, আস্তে আস্তে ঘোরালে তো হয়, জোরে জোরে ঘোরাই, বেচারা ভয় পাচ্ছে। মেলার ভিউটা দেখো তোমরা, হাত দিয়ে পুরো ঘাম ঝরছে, দেখো আমাদের কি অবস্থা। বাবার জীবনে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর উঠবো না, এবার নামবো ভাই। গাইস ঘেমে গেছে মাগো মা, এখানে দুই বান্ধবী মিলে আমরা ভেবেছিলাম যে একটা ট্যাটু করব, লাভ করব। তো অর্ধেক লাভের অপশন আমার হাতে থাকবে, অর্ধেক ওর। এমন একটা ট্যাটুওয়ালার কাছে গেছিলাম, তো ট্যাটুওয়ালাটা ঠিক করে হয়তো পারে না, জানি না কীরকম করে মানে করে দিয়েছে, মানে কালারটা কীরকম হয়ে গেছে। যাই হোক না কেন, দুজনের হাতে উনি বুঝতে পারছিল না, আমরা বলছিলাম। তো আমি বললাম যে এরকম করে লাভটা আঁকা, আমাদের দুজনের হাতটা সেট করে তারপরে করো। আমি বলছি আমার হাতের লাভটা হয়তো ছোট হয়ে গেছে, আমি আবার দেখিয়ে দিচ্ছি মানে পেন দিয়ে সুন্দর করে এঁকে দেখিয়ে দিচ্ছি ওনাকে যে এরকম করে করো। তো উনি আবার মানে ওই দাদাটা ওইরকম করে করছিল, মানে দাদা বলবো না ভাই বলবো, একই বয়সে। ওনার সাথে অনেক আড্ডা মারলাম, সবাই মিলে অনেক আড্ডা মজা মেরেছি, ঠিক আছে। উনি তো সোনালীকে দেখে পুরো ক্রাশ খেয়ে গেছে। যাই হোক, এই যে আমারটা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে সোনালীটা রেড কালারটা দেওয়া হচ্ছে। ওনার হাতের কাজ অনেকটা ভালো না, আমি বাড়ি এসে বুঝতে পেরেছি। সবাই বলছে যে একটা ট্যাটু মানে আমি করেছি তোমার আঙুলে, তোমরা দেখতে পাবে আঙুলগুলোতে। আমি ভাবলাম যে একবার যখন লেগেছে তো ঠিক আছে, চলো একবারে সব কিছু করে নিই। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে হাতে আমার বার্থডে মানে শালটা দেবো, সবাই দেখি করে। আমার তো ওটা খুব পছন্দ ছিল, একটা ভিডিওতে আমি দেখেছিলাম একজনের। তো সেই কারণে আর আমার হাতে মা লেখার খুব ইচ্ছে ছিল, তো মা লিখবো সেই রকম একটা ব্যাপার। তো ওনাকে বললাম যে সুন্দর করে দিতে, আর ফাইনাল এই যে আমাদের এমন হলো। ভালো আছে তো? ওইদিকে ট্যাটু করতে করতে আমি চিল্লাচ্ছিলাম, তারপরে দেখি তরিধি ভাই আর এই দাদা হাতে ট্যাটু করেছি, বলছে হাতে জল দেওয়া যাবে, তো বাথরুমে কি করে যাবো? দুই বান্ধবী মিলে হাতে ক্লাবের করেছি। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের তোরির সাথে দেখা হয়েছিল, সোনালী দেখা পাইনি। কি হয়েছে, ও ফেমাস বলে সাথে দেখা করতেই হবে। কি অবস্থা, সব বলে দিচ্ছে। মধ্যে সোনালীর হাতে একটা প্রজাপতি বসেছে, দেন ও বলছে যে দেখ আমার বিয়ে হবে, তোর বিয়ে আর হবে না। তো এরকম করে আমরা আড্ডা মারতে যাচ্ছি বাসের মধ্যে। তো আমি বললাম ঠিক আছে, তোরটা রাখ, প্রজাপতিটা রাখ, হাতের সাথে হাত মিলিয়ে চল লাভটা দিই, যাতে আমারও একটু বিয়ে হয়। তো এরকম এই যে ট্যাটু করেছিলাম, মা লিখেছিলাম, তারপরে লাভের সাথে লাভটা সেট করছিলাম। বাইরে হচ্ছিল না, বাসটা ভীষণ জোরে চলছিল, আর প্রচুর পরিমাণে ভিড় ছিল, বাসটা প্রচুর ভিড় ছিল। ফার্স্টে তো একটু আমরা জায়গা পাইনি, এত ভিড় ছিল, মানে বাস ভর্তি লোক, মানে পুরো বসে আছে, দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাবে প্রচুর লোক ছিল, প্রচুর। তো যাই হোক, এই যে লাভটা করে আমি বলছি দিয়ে না প্রজাপতিটা আমার হাতে, এরকম করে ইয়ার্কি মারতে আসছি। ভাল লাগছে? টেস্টি ভীষণ লাগা লেগেছে ভাই, জানো। দেখো আলতু ফালতু জিনিস ট্যাটু করে